আমার নবীজি মেরাজে গেলেন। মেরাজে যায়া আল্লাহ পাক আমার নবীজিকে বললেন, বন্ধু আপনি একটা কাজ করেন, আপনি ঘুরে ঘুরে জান্নাত জাহান্নামগুলো পরিদর্শন করেন। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি ঘুরে ঘুরে দেখতেছে দেখতেছে, হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের একটা বারান্দার মধ্যে একটা লোক হাঁটাচলা করতেছে, পায়চারা করতেছে, পায়চারা করতেছে। জিব্রাইল ডাক দিয়া জিব্রাইলকে বলে, এই জিব্রাইল তুমি বলো, আমি তো জানি আমার উম্মতের আগে জান্নাতে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আরেকটু জোরে কোন। আমার উম্মতের আগে কেউ আসতে পারবে না, কিন্তু জিব্রাইল এই যে এই জান্নাতের মধ্যে এই বারান্দার মধ্যে এটা কে হাঁটাচলা করতেছে একটু বলো তো। ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো ইদ্রিস পয়গম্বর। সুবহানাল্লাহ কন। কিরে ইদ্রিস পয়গম্বর এইখানে আইলো কেমনে? কয় এটা তারে আপনি জিজ্ঞেস করেন, আমি এটা কিছু কবার পাইতাম না। আমার বাবার হযরত ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ কন। ইদ্রিস পয়গম্বরকে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি জান্নাতের বারান্দায় কিভাবে আসলেন? মারহাবা কন। শুনবেন আপনারা? ইদ্রিস পয়গম্বর এমন ভদ্র একজন পয়গম্বর, এমন নরম একজন পয়গম্বর। ইদ্রিস পয়গম্বর এমন নরম, এমন ভদ্র একজন পয়গম্বর। এটা দেখা জিব্রাইল ডাক দিয়া আল্লাহরে কয়, আল্লাহ আপনার পয়গম্বর ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, দুস্তালি করতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয় যাও দিলাম। এটা যদি বলতে চাই লম্বা হবে, তো যাও দিলাম। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে আইসা বলতেছে, ওগো পয়গম্বর ইদ্রিস আপনার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। আচ্ছা, ইদ্রিস পয়গম্বর মনে মনে কয় যে এইবার একটা সুযোগ আইছে, এই সুযোগটা কাজে লাগাইতে পারি কিনা। যারা কম কথা কয় এরা কিন্তু ভিতরে পেঁচ আছে। কথা কন না কে? এলো হলো বুবা শয়তান। কি শয়তান? দেখবেন কথা কয় কম কিন্তু মার দেয় বেশি। কথা কন না কে? আর সবাই কিন্তু না, অনেক ভদ্র মানুষেরাও কম কথা বলে, ঠিক কিনা? হ্যাঁ, অনেক ভালো মানুষেরাও কম কথা বলে। আল্লাহর রাসূল কি বলছে? মান সামাতা নাজাত, যে চুপ থাকে সেই নাজাত পায়। সুবহানাল্লাহ। আবার কতগুলো ভদ্র আছে এটা শয়তানের নিয়তে চুপ করে থাকে। হ্যাঁ, কথা কব না কব না কব না, এমন এক কথা কব মানুষের কজ্জা জ্বালায় হালাবো। কথা বলেন। একজনে বিয়ে করছে, মোটামুটি 6 মাস ধরে বিয়ে করে নিয়ে আসছে, বউয়ের সাথে খুব ভালো চলতেছে। হঠাৎ করে বাজারে যাওয়ার আগে বইলা দিছিল যে তুমি আমার নিগে এই সদাই ডাইনো। মনে নাই থাকতে পারে, মনে নাই, এখন আর কথা কয় না। কথা কয় না কয় না কয় না, 2-3 দিন হয়ে গেছে। লাস্টে যখন জোর করে ধরছে, কি ব্যাপার তুমি কথা কও না কে? কয় যে আমি যে তোমার নিগে বুট কালাই আনতে বলছিলাম, আমি বলছি দেখে আনো নাই, কিন্তু যদি অমুক গ্রামের অমুক মেয়ে কইতো তাহলে তো ধরে ফেরে নিয়ে যাইতা। কথা কই না কে? এরকম স্বভাব আছে না আমার বাবারা? পয়গম্বর তার চিন্তা হলো একদম পৌত পবিত্র। সুবহানাল্লাহ কম। সমস্ত নবীরা হচ্ছে মাসুম, কারণ নবীরা তারা গুনাহ থেকে পৌত পবিত্র থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ বলে নবীদের গুনাহ ছিল বা গুনাহ করেছে, এই কথা যদি কেউ বলে,
চিন্তা করে যদি কেউ বলে আপনাদের সামনে সে সাথে সাথে কাফের হয়ে গেছে, তাকে আপনারা উপযুক্ত বিচার করবেন। কারণ নবীরা কখনো গুনাহ করে না, নবীরা হচ্ছে গুনাহ থেকে মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, ইদ্রিস পয়গম্বর এত ভদ্র, তার কথাগুলো শুনে জিব্রাইল কইল যে আল্লাহ তোমার পয়গম্বরের সাথে একটু বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস কয় এইবার একটু সুযোগ পাইছি, মনে আসেনি আপনাদের? ইদ্রিস পয়গম্বর কয় ঠিক আছে বন্ধুত্ব করবেন, কিন্তু আপনার কাছে আমার 2-3টা প্রস্তাব আছে। এই প্রস্তাবটা আপনি একটু, আমার এই 3টা আবদার আছে, যদি পুরা করেন তাহলে আপনার সাথে বন্ধুত্ব করব। মারহাবা কন। তো এবার ইদ্রিস পয়গম্বর, জিব্রাইল বলতেছে কি বলেন? কয় আমার খুব মনে আসা যে আমি একবার মৃত্যুবরণ করব, মানে এন্তেকাল করলে তার এন্তেকাল করার পরে এই এন্তেকালের যে মানে মৃত্যুর যন্ত্রণা কিরকম এটা আমি একটু জানতে চাই। চিন্তা করছেন? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? এখন ইদ্রিস পয়গম্বর বলল যে এই মৌতের ডিপার্টমেন্টের কাজ তো এটা আমার না, এটা তো হলো আজরাইলের কাজ। ঠিক আছে চলেন আজরাইলের কাছে যাই। এইখানেও লম্বা কথা। হযরতে আজরাইলের কাছে গেলেন ইদ্রিস পয়গম্বরকে নিয়ে। আজরাইল কোথায় থাকে? আজরাইল থাকে 4th আসমানে। সুবহানাল্লাহ। আজরাইল ওইখানে তার কার্যালয়। হযরতে ইদ্রিস পয়গম্বরকে নিয়ে ওই কার্যালয়ের পিছনে দাঁড়া করায় রাখছে। রাইখা জিব্রাইল যখন প্রবেশ করছে, জিব্রাইলকে দেখাই তো, মানে জিব্রাইল তো স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলেন, দেখা আজরাইল দাঁড়ায় গেছে। বস আপনি আসছেন, কি ব্যাপার? কয় আসছি একটা কারণে। কি কারণ? কয় কারণটা হইল যে ইদ্রিস পয়গম্বরের একটু মরার খুব ইচ্ছা, তারে একটু জানটা কবজ করে আবার ফিরাই দিবেন। আল্লাহর কাছে অনুমতি নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কম। ইদ্রিস পয়গম্বর আজরাইলের জিব্রাইলের কথাটা শুই না, আজরাইল বলতেছে বস এখন ইদ্রিস পয়গম্বর আছে কোথায়? কয় ইদ্রিস পয়গম্বরকে তোমার কার্যালয়ের পিছনে দাঁড়া করায় রাখছি। সঙ্গে সঙ্গে বসার থেকে উঠে দাঁড়ায় কয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কি ব্যাপার তুমি আলহামদুলিল্লাহ বললে কেন? কয় বস এই যে দেখেন ইদ্রিস পয়গম্বরের দেখেন এন্তেকালের লিস্টটি আজকে আসছে, কিন্তু আমি 5 মিনিট আগেও দেখলাম সে জমিনে, কিন্তু তার জান কবজ হবে 4th আসমানে। আমার টেনশন ছিল যে কিভাবে আনবো, কিভাবে জান কবজ হবে। মানুষে বলে না, কয় যার মরণ যেন নাও বাড়া দিয়া যায় হেনে। কথা কন না কেন? সঙ্গে সঙ্গে ইদ্রিস পয়গম্বরের জান কবজ হয়ে গেল, আবার জান ফিরিয়ে দিল। মারহাবা কন। এবার জিব্রাইল ডাক দিয়া কয় গো ইদ্রিস পয়গম্বর চলেন এবার আপনার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয় জিব্রাইল আমার আরো কয়েকটা কাজ বাকি আছে। কয় কি কাজ? কয় শোনো, আমার মনে খুব আশা জাহান্নামের মধ্যে কেমন আযাব আমি একটু দেখবো। জাহান্নামে ঢুকাবা আবার বের করে নিয়ে আসবা, আমি দেখাই আবার চলে আসবো, তারপরে চিন্তা ভাবনা করব তোমার সাথে বন্ধুত্ব করা যায় কি যায় না। জোরে কোন মারহাবা। তাকে তাই করা হলো। জাহান্নাম থেকে বের করে যখন আনা হলো, এইবার কয় চলেন বন্ধুত্ব করি। কষ্ট হইতেছে আপনাদের? এবার ইদ্রিস পয়গম্বর কয় আরেকটা কাজ বাকি আছে। কয় কি কাজ? কয় আমার মনের মধ্যে খুব আশা আমি একটু জান্নাতের মধ্যে প্রবেশ করব, দেখবো আল্লাহ
কত সুন্দর করে জান্নাতটা সাজাইছে, আমি একটু দেখতে চাই। আল্লাহর কাছে অনুমতি নিলেন। অনুমতি নিয়া হযরত ইদ্রিস পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দিলেন। জোরে কোন মারহাবা। জান্নাতের ভিতরে ঢোকার আগে বলতেছো গো ইদ্রিস পয়গম্বর তাড়াতাড়ি বাইরে হইন, কিন্তু বন্ধুত্ব করতে হইব না, আবার দুস্থ বাঁধতে হইব। ইদ্রিস পয়গম্বর ঢুইকা আর বের হয় না। এইবার জিব্রাইল ডাক দিয়া কয়, কি গো পয়গম্বর বের হন না কেন? কয় তুমি কি ব্যাক কল? কয় কেন? রে জিব্রাইল তুমি বলো মানুষ কয়বার মারা যায়? কয় একবার। কয় আমি মারা গেছিলাম নি? মারহাবা কইতেন না? ইদ্রিস পয়গম্বর মারা গেছিল নি? হ্যাঁ কয় গেছিলাম তো। কয় হ গেছিলেন। কয় মানুষ জাহান্নামে যায় কয়বার? কয় একবার। কয় আমি গেছিলাম নি? কয় হ গেছিলেন। কয় মানুষ জান্নাতে আসে কয়বার? কয় একবার। কয় জান্নাতে আসলে আর ওই মানুষ জান্নাত থেকে বের হয় না, আমি আসছি আর বের হব না। জোরে জোরে কোন মারহাবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি কত বড় অপরাধ করলাম, কত বড় ভুল করলাম। আল্লাহ ডাক দিয়া কয়, রে জিব্রাইল আমি ইদ্রিস পয়গম্বরের ভাগ্যলিপিটা আমি আল্লাহ পাক ওইভাবেই লিখছি, তোমার টেনশনের কারণ নাই, আমি আল্লাহ পাক ওইভাবেই লিখছি। আমার নবী ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ইদ্রিস তাহলে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন না কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কয়, জিব্রাইল রে ও দয়াল নবীজি মায়ার নবী, আমি জান্নাতে ঢোকার জন্য অনেক চেষ্টা করছি, একটা না দুইটা না হাজার হাজার দরজার সামনে যায় আমি ডাক দিছি, ইফতাহুল বাব আনা ইদ্রিস নবিয়ুল্লাহ, দরজা খোলো, আমি আল্লাহর পয়গম্বর ইদ্রিস, দরজাটা খোলো, মেহেরবানি করে দরজাটা খোলো। জান্নাতের রুমের থেকে জবাব আসে, কে আপনি? আমাদের এটা জানার দরকার নাই, আপনি ইদ্রিস পয়গম্বর হন আর যাই হন না কেন, এই জান্নাতের রুমটা আখির জামানার পয়গম্বরের অমক উম্মতের নামে আল্লাহ পাক বরাদ্দ করে রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।